তারা ধরে নিয়েছে তাদের নেত্রীর কি হবে তারা জানে। মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে। আওয়ামী লীগ যদি মনে করে যে 13ই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে, তাহলে আপনাদেরকে 5ই আগস্ট বিদায় করে দিল কেন? শুনলাম এইখানে বসে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের একটা সহযোগী, নাম নেওয়া তো ঠিক হবে না, তারা ঘোষণা করছে আগামী 13ই নভেম্বর বাংলাদেশে নাকি লকডাউন হবে। তো কেন বলছে? বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা মামলায়। তারা ধরে নিয়েছে তাদের নেত্রীর কি হবে তারা জানে, আমরা জানি না, কারণ আমরা বিচার ব্যবস্থায় বিশ্বাস করি। আদালত কি ঘোষণা করবেন, কি রায় দিবেন আমরা তো জানি না। আমরা চাই সবাই সুবিচার পাক। সেদিন নাকি লকডাউন হবে সারা বাংলাদেশে। আমি আসলে বেশি বিশ্রী কথা বলতেও চাই না। এখন বাংলাদেশের যারা রাজনীতিতে বিশ্বাস করে নাই কোনোদিন, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই কোনোদিন, ফ্যাসিবাদী স্বৈরাচারী কায়দায় এই দেশে দীর্ঘ অপশাসন চালিয়েছে, তারা যাদের মাধ্যমে এই দেশকে করদ রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তা আল্লাহ রাব্বুল আলামিন তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে। অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে। এখন ওখান থেকে বসে যদি মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে, আওয়ামী লীগ যদি মনে করে যে 13ই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে, তাহলে আপনাদেরকে 5ই আগস্ট বিদায় করে দিল কেন? এই এক বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হলো যে ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন আর জনগণ সাড়া দিবে? আপনারা যদি দুঃসাহস থাকে আসেন, বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেখুন। আমরা তো চাই আপনারা এসে বিচারের মুখোমুখি হন, আসামির কাঠগড়ায় দাঁড়ান। আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এই দেশের মানুষের। সেটা না করে মনে মনে সুখ পাওয়ার জন্য, পাগলের কি সুখ মনে মনে পাওয়ার জন্য যদি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন যে এখানে লকডাউন হবে, তাহলে আমি মনে করি তারা শুধু পতিত ফ্যাসিস্ট নয়, তারা বোধহয় মন মস্তিষ্কে এখন রীতিমতো অসুস্থ। ধন্যবাদ আপনাদের সবাইকে। শেষবারের মতো অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান থাকবে, নির্বাচন কমিশনকে যেভাবে অনুরোধ করেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন। অবশ্য আপনাদের সরকারের আহ্বানের আর কোনো প্রয়োজনও নাই, কারণ নির্বাচন কমিশনকে যে ইনস্ট্রাকশন আপনারা দিয়েছেন সেই হিসাবে নির্বাচন কমিশন বলেছে ডিসেম্বরের প্রথমার্ধে তারা আনুমানিক 2 মাস সময় হাতে রেখে তফসিল ঘোষণা করবেন। সেই তফসিল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে যারা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় সংগ্রামে গণতান্ত্রিক সংগ্রামে লিপ্ত ছিল সকল গণতান্ত্রিক দল সেই নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। বাকি রইল গণভোট। গণভোট একই দিনে হতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ একটা গণভোট আয়োজন করা এর আগে একই ইস্যুতে যেখানে ফলাফল একই হবে, সেই জন্য ব্যয়বহুল শুধু নয়, একটা বিশাল আয়োজন আর একটা অনুষ্ঠানের জন্য করা এটা অগ্রহণযোগ্য, অযৌক্তিক। শুধুমাত্র আমরা জাতীয় ঐক্যের স্বার্থে একটি জনসম্মতি নেওয়ার জন্য এই গণভোটের প্রস্তাব করেছিলাম এবং সেই গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সবাই এখন এই আজকের কত তারিখ? 7 তারিখ, 8 তারিখ ডিসেম্বরের প্রথমার্ধ নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে কতদিন থাকে বাকি? 1 মাস 1 সপ্তাহ। এর মধ্যে আমরা সবাই নির্বাচনী মাঠে যার যার নির্বাচনী এলাকায় আমাদের ধানের শীষের প্রার্থীর পক্ষে সবাই আমরা প্রচারণায় নেমে যাব। এই প্রচারণার তোড়ে
যারা ঋণ করে ঘি খেতে চাচ্ছে তাদের সমস্ত অপপ্রচার বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।